কত করে নিয়েছে ভাই? 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট এই ছোলা ভাটোরে। রাত যত বাড়বে বসিও তত বাড়াবে। রাত 11টা 20 বাজতে যায়। ক্রস করে গেছি, এরপরে স্টেশন হচ্ছে ফাগোয়ারা, তারপরে জলন্ধর, তারপরে পাঠানকোট। লুধিয়ানা থেকে ফাগোয়ারা ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, 5টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর ফাগোয়ারা থেকে জলন্ধরের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। ফ্রাই আছে না, পোলাও। এটা পোলাও, রুটি, সবজি, ডাল ফ্রাই, পনির, ডাল মাখনি, রায়তা, আর একটা গোলাপ জামুন আর স্যালাড। বাহ, খুব একটা বাজে খবর। ট্রেনে সৌরভের ফোন কালকে রাতে চুরি হয়ে গেছে। ভোরবেলা রাতে না, ভোর রাতে। ওর ছিল হচ্ছে মোটো ফোন, তাই তো? মোটো H50 ফিউশন। আর ফোনটা চুরি পেছনে আর একটা দাদার আইফোন 14 প্লাস। কিন্তু এখন দুর্দান্ত টানছে, পাঠানকোট ঢোকার আগে ভালোই টানছে ট্রেন। করে খাওয়া হবে এই তো পান্তা ভাত, আলু ভাজা বাড়ি থেকে আনা হয়েছে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, নুন, লেবু সব আছে। নমস্কার, আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এটা হচ্ছে একদম ট্রাভেল ব্লগটা হচ্ছে একদম মানে আমার একদম ড্রিম ডেস্টিনেশনের জায়গা যাকে বলে। অনেক দিনের প্ল্যান, অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের যাওয়ার। আমরা গ্রুপ যাচ্ছি হচ্ছে আমরা মণিমাহেশ কৈলাস। ঠিক আছে, ইতিমধ্যে হয়তো থাম্বনেল বা ভিডিও শুরুতে দেখে বুঝতেই পারছো। এখান থেকে আমরা আজকে রাতের ট্রেন ধরবো হচ্ছে হাওড়া থেকে পাঠানকোট, হিমগিরি এক্সপ্রেস, 11:55 ট্রেন। তো আমরা 13 জন আছি গ্রুপে। আমরা অমরনাথে যারা গেছিলাম তারাই, প্লাস কিছুজন অ্যাড হয়েছে আরও আমাদের গ্রুপে। একদম দারুণ একটা ট্রিপ হবে, যাত্রা হবে। তো এই মণিমাহেশ যাত্রা কিন্তু জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী অবধি চলে। 15ই আগস্ট থেকে এই মণিমাহেশ যাত্রা কিন্তু চালু হয়ে গেছে। আজকে আমরা যাব হচ্ছে প্রথমে 19 আগস্টে আমাদের ট্রেন, 21 আগস্ট আমরা নামবো। প্রথমে ট্রেন ব্লগ থাকবে, তারপরে যাত্রা সংক্রান্ত পরপর ভিডিও আসতে থাকবে। তো কানেক্টেড থাকো, দেখতে থাকো, দারুণ একটা ব্লগ হবে। মোটামুটি পুরো আপডেট দিতেই থাকবো আর কি, পুরো যাত্রাটার, পুরো ট্রিপটার। তো সঙ্গে থাকো। ঘড়ির কাঁটা এখন রেডি, 10:50 বেজে গেছে। এখনও হিমগিরি 11:55 টাইম ছিল। বোর্ডে একটা দেখাচ্ছে, বোর্ডে ওই যে দেখা যাচ্ছে হিমগিরি 1টা। ট্রেন মনে হচ্ছে লেটই আছে, এখনও পিএনআর স্ট্যাটাসে বা অনলাইনে কিছু দেখাচ্ছে না। তো দেখা যাক, আমরা বসে আছি কখন ট্রেনটা দেয়। এখন ট্রেনটা যেহেতু লেট আছে, ডিনারটা এখানেই করে নিই হাওড়া স্টেশনের মধ্যেই। কি রাজা কি করছে ডিনার? এখানে কি আছে? রুটি, তরকারি আর ডিম ভাজা। এখানে আছে হচ্ছে রুটি আর বাড়ির কষা মাংস, স্যালাড, আর এই প্লাস্টিকে যাবতীয় যা খাবার দাবার আছে ওটা পরে দেখা যাবে। বাহ, দারুণ খাবার। রাতে এই খেয়েই আজকে রাতে হয়ে যাবে। আর সুদীপ্তদার দিকে, তুমি খাবে না? খেয়েছো সুদীপ্তদা? তুমি খাবে না? খাবে? ট্রেন লেট কি মনে হচ্ছে সুদীপ্তদা? যাত্রা প্রথমে যা হচ্ছে ভাই, বাবার ইচ্ছা সবই। ঠিক আছে, চলো, হর হর মহাদেব। সবই বাবার ইচ্ছা। তো ঘড়ির কাঁটা এখন 1:05। ফাইনালি প্ল্যাটফর্ম দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখনো ঢোকেনি, ট্রেন ঢুকবে কখন দেখা যাক। মহাদেবের ডাকে কিন্তু আমরা সবাই হাজির, কিন্তু মহাদেব কিন্তু অনেক পরীক্ষা নেয়, এটাই হচ্ছে বিষয়। সবথেকে পরীক্ষা হচ্ছে ধৈর্য শক্তি যার থাকবে সেই মহাদেবের কাছে যেতে পারবে। দেখা যাক মহাদেবের ইচ্ছায় কখন আসে ট্রেন, আমাদের যাত্রা কখন শুরু হয়। কাটা 1:25। ফাইনালি আমাদের হিমগিরি 123-31 ট্রেন নাম্বার হাওড়া টু জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করলো, 14 নম্বর প্ল্যাটফর্মে। 123-31 1:25 নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেট। ঘড়ি কাটা এখন 1:45। ট্রেন আমাদের এখন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। পাক্কা 1 ঘন্টা 50 মিনিট মতো লেট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট।
ছেড়ে দিয়েছে, দেখা যাক ট্রেনটা মেকআপ দিতে পারে কিনা, কভার করতে পারে কিনা রাস্তায়। হর হর মহাদেব ভাই, তাহলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। হ্যাঁ ভাই, হর হর মহাদেব। হর হর বাবা মহাদেব। যেমন চাইবে সেরকম হবে, একদম দেখা যাক। বাবা যেরকম চাইবে সেরকম। মাঝ রাস্তায় একটুখানি ট্রেনে দেয় তো খুব ভালো হয়, অনেকটাই লেট হয়ে গেল। একদম 11:55 ছিল, সেখানে এখন 1:45 বাজে। ঠিক আছে, রাত তো 2টো অলরেডি বাস দিয়ে যায়, এখন ঘুমিয়ে পড়বো টান টান। কালকে সকাল সকাল উঠবো, পুরো কালকে সারাদিনে ব্লক থাকবে, সারাদিন ট্রেন জার্নি ব্লক থাকবে, ব্লকটা ওখান দিয়ে কন্টিনিউ হবে কালকে সকাল থেকে। চলো গুড হর নাইট। হর মহাদেব। আর একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই, এই ট্রেনটা আমাদের যে হাওড়া থেকে পাঠানকোট যাচ্ছে সেটা টোটাল 29টা স্টপেজ রয়েছে। আর 29টা স্টপেজ যাবে কিন্তু 8টা স্টেট কভার করে, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু। গুড মর্নিং সবাইকে। কিন্তু মর্নিংটাই খুব একটা বাজে খবর। ট্রেনে সৌরভের ফোন কালকে রাতে চুরি হয়ে গেছে। ভোরবেলা রাতে না, ভোর রাতে ওর ছিল হচ্ছে মোটা ফোন, তাই তো? মোটো H50 ফিউশন। আর ফোনটা চুরি হয়েছে। পেছনে আর একটা দাদার আইফোন 14 প্লাস সন্দেহ করা হচ্ছিল। এই যে ওপরে যে একটা লোক ছিল, ফ্যামিলি ছিল, সেই মধুপুরে নেমে গেছে, সেই মনে হয় নেকে নিয়ে নেমে গেছে, কিন্তু সন্দেহ করে তো কোনো লাভ নেই, কারণ আমরা দেখিনি তাকে। সুতরাং কী হয়েছে কিছু বলাই যায় না। এই হচ্ছে ইন্ডিয়ান রেলের অবস্থা। কিন্তু সবাই একটু সাবধানে, এসিতেও কোনো নিরাপত্তা কিছু নেই। এখন দুপুরে খাওয়া হবে, এই তো পান্তা ভাত, আলু ভাজা বাড়ি থেকে আনা হয়েছে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, নুন, লেবু সব আছে। এদিকে ডিম ভাজা আছে, ডিম ভাজা খাচ্ছে কাকু। আমরা এখন খাবো পান্তা ভাত, ঠিক আছে? দারুণ, দুপুরে টান টান খেয়ে ঘুম। 7:10 বাজে, এখন জোয়ানপুর ঢুকেছে ট্রেন, কিন্তু 3.5 ঘন্টার মতো লেট আছে। আর আমরা এখানে দেখছি হচ্ছে ইস্টবেঙ্গলের খেলা, ডায়মন্ডের সাথে সেমিফাইনাল ম্যাচ। টান টান খেলা, দেখতেই হবে, কিছু করার নেই। ট্রেনের মধ্যে সিগন্যাল একটু খারাপ হলো, বাট দেখা যাক কি হয় খেলা, আর ট্রেন আমাদের কখন ঢোকে। এখানে মুনিমাকার প্রস্তুতি চলছে, আর এখানে গান চলছে, গান বাজনা হচ্ছে, আর এখানে মুনিমাকা প্রস্তুতি হচ্ছে। সময় ঘড়ি এখন 10:38। 1042 কিলোমিটার পথ অতিক্রম করে হিমগিরি এক্সপ্রেস আমাদের এখন লখনৌ স্টেশনে চলে এসেছে। ইউপির একটা গুরুত্বপূর্ণ জংশন যাকে বলা হয় লখনৌ স্টেশন। ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 10 মিনিট মতো লেট চলছে। 7:20 ঢোকার কথা, প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতো লেট। এখন রাত্রি 10:38 বাজে, লখনৌতে আমরা পৌঁছে গেছি। কি মনে হচ্ছে? 3 ঘন্টা 20 মিনিট ট্রেন লেট। এখন আমরা লখনৌতে বসে আছি, কালকে পাঠানকোটে কি 10:30টার মধ্যে ট্রেন টাইম ঢুকতে পারবে নাকি? দেখা যাক, ওই রাত্রিবেলা ট্রেনে দেয় তাহলে ভালো, ড্রাইভারের উপরে, রুটের উপরে। নাহলে 12:30 একটা বেজে যেতে পারে। হ্যাঁ, যদি এরকম ভাবে চলতে থাকে 12:30 একটা না। রাত্রি 11টা তো বাজতেই যায়। রাতে ডিনারটা সেরে নিচ্ছি, ভাত আছে, মাংস আছে, আর এখানে আছে হচ্ছে ডবল ডিমের মামলেট। খেয়ে নিচ্ছি আমি আর রাজা। এটা কি খাচ্ছে ভাই? কি নিয়েছিস এটা? এটা হলো যে এটা ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস না, পোলাও। এটা পোলাও, রুটি, সবজি, ডাল ফ্রাই, পনির, ডাল মাখনি, রায়তা, আর একটা গোলাপ জামুন আর স্যালাড। বাহ, দারুণ খাবার। এখানে আবার পাপড় শাকাও আছে। আমরা ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করেছিলাম। হুম। 285 প্রাইস উইথ জিএসটি নিয়ে, 15 টাকা জিএসটি নিয়ে 300 নিয়েছে। বাহ, টোটাল 300 টাকা ফুড অ্যান্ড ট্যাক থেকে, লখনৌ থেকে নিয়েছে। ট্রেন কিন্তু রাত যত বাড়বে গতিও তত বাড়াবে। রাত 11:20 বাজতে যায়। এখন ব্লগটা এখানেই, আজকে রাত অব্দি এখানে সমাপ্ত হবে, আবার কন্টিনিউ হবে কালকে সকালে। পাঞ্জাবে আবার দেখা হবে, পাঞ্জাবে ঢোকার পরে আবার ব্লগটা কন্টিনিউ হবে। আপাতত গুড নাইট সবাইকে, গুড নাইট ফ্রম লখনৌ। সামনে এটা দিয়ে আছে পশ্চিম এক্সপ্রেস।
কি হচ্ছে ভাই, ছোলা বাটারও নিলি? হ্যাঁ ভাই, কত করে 50 টাকা প্লেট। লুধিয়ানা থেকে এখন ভাই ছোলা বাটারও কিনছে। এখানে ছোলা বাটারে 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 20 টাকা সব প্রাইস দেওয়া আছে। খেতে ভালো হবে, খেতে ভালো নাকি দেখ? দেখা যাচ্ছে ছোলা বাটোরে কত করে নিয়েছে ভাই? 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট এই ছোলা বাটোরে। স্টেশনে, লুধিয়ানা স্টেশনের উপরে দারুণ খেতে ছোলা বাটোরা। কেমন? হ্যাঁ, ভালো খেতে, ভালো খেতে। বন্দে ভারত ক্রস করছে। অলরেডি লুধিয়ানা স্টেশন ক্রস করে গেছি। এরপরে স্টেশন হচ্ছে ফাগোয়ারা, তারপরে জলন্ধর, তারপরে পাঠানকোট। লুধিয়ানা থেকে ফাগোয়ারা ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, 5টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর ফাগোয়ারা থেকে জলন্ধরের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। তারপর জলন্ধর থেকে টানা একদম ননস্টপ ট্রেনে পাঠানকোটে ঢুকে যাবে। 1920 কিলোমিটার আমাদের জার্নি কভার করবে। ট্রেন কিন্তু 1807 কিলোমিটার জার্নি কভার করে এখন জলন্ধর ক্যান্টনমেন্ট চলে এসছে। এখন বাজে 11:05। ট্রেন নির্ধারিত সময় থেকে 2.5 ঘন্টা মতো লেট চলছে। এখানে হচ্ছে 5 মিনিট হল্ট আছে। কিন্তু এখন দুর্দান্ত টানছে, পাঠানকোট ঢোকার আগে ভালোই টানছে ট্রেন। 24টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে জলন্ধর থেকে পাঠানকোট ঢোকার আগে। আর এখানে খেলা হচ্ছে প্লেইং কার্ড, তাস। অবশেষে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে তার 2.5 ঘন্টা লেট পৌঁছে পাঠানকোট স্টেশন পৌঁছে গেল। এবং তার সাথে সাথেই আমরা দীর্ঘ 35 ঘন্টার জার্নির এই হিমগিরি এক্সপ্রেসকে পাঠানকোট স্টেশন থেকেই বিদায় জানালাম এবং আমাদের জার্নি এখানেই সমাপ্ত হলো। এই ছিল আমাদের মণিমাস যাত্রা প্রথম পর্বের গল্প, যেটা হচ্ছে হিমগিরি এক্সপ্রেস পুরো ট্রেন জার্নি। এবং এর পরের গল্পে থাকছে আমরা কিভাবে পাঠানকোট থেকে ভারমোর পৌঁছালাম এবং ভারমোরে গিয়ে কোথায় কী করলাম, ভারমানি মাতার দর্শন এর পরের পর্বে থাকবে। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো লাগলে শেয়ার করে দেবেন নিজেদের পরিচিত লোকেদের সঙ্গে। সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। হর হর মহাদেব।